আমরা এখন এই বাড়িতে চলে আসলাম, এখানে সব খাওয়া দাওয়া হবে দুপুরে। আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দিনের বেলায় পায়েস খেয়ে থাকতে লাগে। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। তোমরা তো অলরেডি জেনেই গিয়েছো আমাদের গুড নিউজের কথা, আমরা উড বি প্যারেন্টস হতে চলেছি। আর সেই রিলেটেড ভিডিওই তোমাদের সাথে সব শেয়ার করব বলেছিলাম, আর তার শুরু হচ্ছে আজকের থেকেই। আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রিয়াঙ্কার 7 মাসের যে এই বাড়ির থেকে যে স্বাদ দেওয়া হবে সেই স্বাদের ভিডিওটা এইভাবে শুরু করছি। তার কারণটা হলো যেই সময় স্বাদটি হয়েছিল আজকে মোটামুটি কয়েকদিন পার হয়ে গিয়েছে, তারপরে আমি ভিডিওটা ইন্ট্রো শ্যুট করছি, কারণ সে সময় এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে ইন্ট্রোটা শ্যুট করাই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ক্লিপিং নিয়েছিলাম কিছু, ভেবেছিলাম যে সব কিছু স্মৃতির পাতায় রেখে দেব এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করে নেব। তো সেটার জন্যই আমি সমস্ত ক্লিপিং নিয়ে রেখেছিলাম। ব্লগ করা সেভাবে প্ল্যান ছিল না, কিন্তু এখন মনে হলো যেন ব্লগ করে রাখি, জিনিসটা থেকে যাবে। তো তোমরা পুরো ভিডিওটাতে সঙ্গে থেকো। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমাদের জার্নির প্রথম ভিডিও বলতেই পারো এটা। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আর এখনকার ভিডিওতে বেশিরভাগই ইন্ট্রো এবং বলতে পারো যে ভিডিও শেষে আমাকেই বেশিরভাগটা দেখতে পারবে, কারণ প্রিয়াঙ্কার পক্ষে সবসময় ভিডিওতে আসা সম্ভব হয়ে উঠবে না, হয়তো বা ও কিছু সময় ওকে দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ 8 জুন, স্বাদের ঠিক আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও এখন তোমরা দেখছো। তো পম্পাদি আগের দিন সন্ধ্যায় চলে এসেছিলো প্রিয়াঙ্কাকে মেহেন্দি পড়াবার জন্য। তো পম্পাদি এত সুন্দরই মেহেন্দি পড়ায় যে আমাদের আর বাইরে থেকে এই মেহেন্দি আর্টিস্ট হায়ার করার প্রয়োজনই ছিল না। তো এখন মেহেন্দিটা পড়াচ্ছে প্রিয়াঙ্কাকে। মেহেন্দিটা পরানোর পরে পুরো কমপ্লিট লুকটা ছিল এরকম। প্রিয়াঙ্কা তোর খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছিল। সাতের দিন সকালবেলায় প্রিয়াঙ্কা রেডি হয়ে বসে গিয়েছে এবং সমস্ত নিয়মের জন্য মামি মাসিরা সবাই ওয়েট করছে। তা আমি একটু গিয়েছিলাম ওই বাড়িতে ঝাড় দিতে, আর ইতিমধ্যেই পুরোহিত মশাই চলে এসেছিলো। আর এখানে এসে যে পঞ্চগব্য যেটা দেওয়া হয় নিয়ম পালনের জন্য সেটা বানিয়ে দিয়ে চলে গিয়েছে। আর এদিকে ফুল টুলে আনলাম সকাল সকাল, সব কিছু রেডি। আর ওইদিকে সবাই মোটামুটি চলে এসেছে, আর সমস্ত জিনিস মামি কিন্তু সাজিয়ে নিচ্ছিল। আর এই যে বিষয়টা দেখতে পাচ্ছ, একটু পরে দেখতে পারবে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সাথে এক একজনের বাড়িতে এক এক রকম আচার নিয়ম থেকে থাকে। আর আমাদের এই নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ যে কাঁসার পাত্রে দুধ আলতা ঢেলে তার মধ্যে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, এবং তারপরে যে পঞ্চগব্যটা পুরোহিত মশাই পরে দিয়ে গিয়েছিল সেটা 5 জন আয়ো মিলে সবাই খাইয়ে দেয়। আর এই 5 জন আয়ো কিন্তু আমার নিজের আত্মীয় স্বজনই সবাই, মামি মাসি দিদি বৌদি সবাই এরাই ছিল। তো প্রিয়াঙ্কাটা পুরোটাই খেয়ে নিয়েছে, অল্প একটু খেতে হয়, সবাই ওকে জোর করাতে ও কিন্তু খেয়ে ফেলেছে। এবার আসলো মূল পর্ব, অর্থাৎ আশীর্বাদ পর্ব। আর এই আশীর্বাদের জন্য মা প্রথমেই ওকে আশীর্বাদ করে নেবে। এই আশীর্বাদটা পাওয়া সত্যি একটা বড় ব্যাপার, এবং শুধু ওর জন্য না, ওর গর্ভে যে আছে বা আসতে চলেছে তার জন্য আশীর্বাদটা খুবই দরকার। তো একে একে সবাই ওকে আশীর্বাদটা সেরে নিল। এবার আসলে সেই সবচেয়ে ইন্টারেস্টিং খেলাটা, একটা মজার ছলে খেলা হয়। যাই হোক, প্রিয়াঙ্কা শিল তুললো। বলা যে শিল তুললে নাকি পুত্র সন্তান লাভ হয়। তো এটা পুরোটাই একটা মজার বিষয়।
একটি পাত্রে থাকে শিল আর একটি পাত্রে থাকে প্রদীপ। তো সবাই তো গেস করছিল যে প্রিয়াঙ্কা বোধহয় এটা দেখেই নিয়েছে। তো যাই হোক, এখন প্রিয়াঙ্কাকে পায়েস ভক্ষণ করানো হচ্ছে। আর এই পায়েস কিন্তু ও এতদিন পর্যন্ত খায়নি, অর্থাৎ প্রেগনেন্সিতে পায়েস একদমই খাওয়া হয়নি। তো সকালে সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হলো, যে সমস্ত নিয়ম আচারগুলো ছিল। এখন সম্রাটদারাও চলে এসেছে, এই যে বুকু আসলো। আর আমরা সকালের খাবারটা এখন খাবো। আপাতত সিম্পলের মধ্যেই আমরা আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, অমলেট আর এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্টগুলো দিদিরা। আর এই স্বাদের শুভ অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছিলাম গোপালকে। এটা হলো পম্পাদির গোপাল গুড্ডু। আমরা এখন এই বাড়িতে চলে আসলাম, এখানে সব খাওয়া দাওয়া হবে দুপুরে। আর দিদি তো এখনো ডেকোরেশনে ব্যস্ত। আর কালকে রাত্রিবেলায় এসে আমি আর দিদি মিলে এই বাইরের ডেকোরেশনটা করেছি। তোমরা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা কীভাবে ডেকোরেশনটা করেছিলাম। ঠিক এইভাবে নিজেদের মতন করে সাজিয়েছিলাম সব কিছু। কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। এখন বাদ বাকি সবাই আত্মীয় স্বজনরা এসছে, বাড়ির লোক দিদি ভাইরা এখন বসে গেল। তো এখন বাজে 1:45, এখন থেকেই স্টার্ট হলো ফার্স্ট ব্যাচ। আর আজকে ভাগ্য ভালো যে রোদটা নেই, কিন্তু রোদ না থাকলে কি হবে, গরম কিন্তু এক্সেস লেভেলে, মানে একটা ভ্যাপসা গরম যেটা বলে সেরকম একটা গরম লাগছে। সবাইকে এখন দেখাশোনা করতে হবে, সেরকমভাবে ব্লগটা করতে পারছি না। এই মাঝে মাঝে যখন সুযোগ পাবো তখন তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো। প্রিয়াঙ্কার সাথে যা রান্না হয়েছিল তা হলো সাদা ভাত, স্যালাড, 5 রকম ভাজা, চিপস, এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সর্ষা বাটা, এঁচোড় চিংড়ি, এখানে রয়েছে মাছের মুড়ো, এটা যদিও প্রিয়াঙ্কার জন্য, কাতল কালিয়া, দই, মিষ্টি, আইসক্রিম, পান আর আমের চাটনি। তো এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:14, আর এখন সবাই চলে গেছে। আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দিনের বেলায় পায়েস খেয়ে থাকতে লাগে, আর রাত্রেবেলায় মানে সূর্য পড়লে আর কি তখন ভাত খেতে পারবে প্রিয়াঙ্কা। তাই ভাত খাওয়ার এবং বিভিন্ন পদ দিয়ে সেটা সাজিয়ে দেওয়ার প্রোগ্রামটা আমরা সন্ধ্যাবেলায় করছি। আর এই প্রোগ্রামে আছে দিদি, সম্রাটদা, আমি আর মা আছে ওখানে। তো এখন প্রিয়াঙ্কা খাচ্ছে। বলো সারাদিনের অভিজ্ঞতাটা একবার বলো। খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হচ্ছে। একটু তো খাটনি হয়ই, যাই হোক তাও ভালো লাগছে। আর সব এই সাজানো গোছানোগুলো দিদি করলো। ওই বাড়ির সমস্যাটা কমপ্লিট করে আমরা এই বাড়িতে চলে এসেছি। আর নির্মাল্য কাকিমা এখন খাচ্ছে, ওরা সকালে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেনি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর প্রিয়াঙ্কা এখন আর নেই আমার সাথে, কারণ অনেক ওর ধকল গিয়েছে সারাটা দিন মোটামুটি সবাইকে অ্যাটেন্ড করা। ওর জন্য যদিও একটা গদির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে একটু শুবে, সারাক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কিন্তু ওর পক্ষে সেটা সম্ভব হয়ে উঠলো না। কারণ ও খুব মানুষ ভালোবাসে, সবার সাথে তো কথা বলতে ইচ্ছা করে। আর এতদিন পরে একটা গেট টুগেদার, সবার সাথে কথা না বলে যেটা থাকাই যায় না। তার জন্য মানে ওর সারাদিন রেস্ট সেরকমভাবে হয়নি। তাই বললাম যে এখন তুমি শুয়ে পড়ো। ও শুয়ে পড়েছে। আমি ব্লগটা শেষ করছি আজকের মতন। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর তোমরা মন ভরে আশীর্বাদ করো ওকে, যাতে আগামীতে যে আসতে চলেছে সে যাতে ভালো মতন আসে। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।